আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো অনেকেই আমাকে বলেছেন ভাই আমার এখান থেকে হচ্ছে ইঞ্জিন অয়েলটা লিক করে। তো এই পুশ লিভার থেকে আসলে ইঞ্জিন অয়েল লিক করলে এখানে যে অয়েল সিলটা আছে এটা মূলত চেঞ্জ করতে গেলে পুশ লিভারটা বের করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের আগে ক্লাস সাইডটা খুলে নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস কভারটা খুলে উপরে যে আপনার কাভারটা আছে সেটা কিন্তু খুলতেছি। এটা হচ্ছে অ্যাসেম্বলি উপরের পার্টটা খোলার পরে মূলত আমাদের পুশ লিভারটা বের করবো, দেন তারপরে অয়েল সিল লাগাবো। তো মূলত আমার কাছে হচ্ছে এরকম একটা ভিডিও অনেকেই চেয়েছেন যে ভাই এই লিভারটা চেঞ্জ মানে যে ইয়াটা আছে এটা চেঞ্জ করার একটা ভিডিও আমাকে দিবেন বা দেখবেন, আপনারা চেয়েছিলেন, এই জন্য মূলত ভিডিওটা করা। তো মূলত ভিডিওটা আসলে করা এই কারণেই যে অনেকে আমাকে বলেছেন ভাই এই দিক দিয়ে অয়েল ঘামে আসলে এটা কীভাবে চেঞ্জ করবো একটু আমাদেরকে ভিডিও দেখাবেন, এই জন্য মূলত ভিডিওটা করা। তো আমার ওই সাইডটা খোলা কমপ্লিট, এখন আমি হচ্ছে এটাকে উঠাবো এখান থেকে। তো পর্যায়ক্রমে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস আলাদাভাবে খুলে নিতে হবে এখান থেকে। তো ফার্স্টে হচ্ছে স্প্রিংটাকে আমরা খুলে নিব, দেন তারপরে কিন্তু লিভারটাকে আস্তে করে বের করে নিব। তো লিভারটা বেরোনোর পরে দেখেন এখানে কিন্তু একটা লক আছে। তো ফার্স্টে বল হচ্ছে আমাদের লকটা খুলে নিতে হবে লক প্লাস দিয়ে। তো আমরা লক প্লাসের মাধ্যমে কিন্তু এই লকটাকে আগে আউট করব, দেন তারপরে হচ্ছে অয়েল সিলটাকে আউট করব। এবং ভিতরে যে অয়েল সিলটা আছে অয়েল সিলের নিচে কিন্তু একটা রোলার বেয়ারিং আছে, দেখতে পারতেছেন আপনারা অনেকেই। তো অনেক সময় বেয়ারিংগুলো জ্যাম হয়ে গেলে কিন্তু সমস্যা হয়। তো স্ক্রু ড্রাইভারের মাধ্যমে কিন্তু আমরা এটা হালকা চাপ দিয়ে হচ্ছে উপরের অয়েল সিলটা বের করে নিব। এবং এই অয়েল সিলটা মূলত নষ্ট হয়ে গেছে এবং এটার জন্যই কিন্তু এদিক দিয়ে ইঞ্জিন অয়েলটা লিকেজ হয় বা লিক করে। তো আসলে ভিডিওটা করা এই কারণে যে আমার কাছে দেখতে চেয়েছেন এরকম একটা ভিডিও যে বা এখানে অয়েল ঘামলে আমাকে একটা ভিডিও করে পাঠাবেন আসলে কিভাবে হচ্ছে অয়েল সিলটা লাগাইতে হয়। তো আমার কাছে হচ্ছে সেম টু সেম অয়েল সিল কিন্তু আছে এবং এই অয়েল সিল কিন্তু আমার কাছে সিঙ্গেল পাওয়া যায়, আলাদা আলাদা। এসিআই মোটরস এটা আলাদাভাবে তৈরি করছে বা বানাইছে। তো এটা মূলত ৪৫ টাকা, মাত্র ৪৫ টাকা। এই অয়েল সিলটা আমরা এখন এখানে সুন্দরভাবে ফিটিং করে দিব। তো এটা হচ্ছে সেই নতুন অয়েল সিল। তো এটা আমরা হালকা করে একটু বাড়ি দিব, দিয়ে ভিতরের দিকে ঢুকাই দিব, জানি অয়েল সিলটা একদম নিচের যে গাঁটটা দেখতেছেন সাদা অংশটা ওই পর্যন্ত কিন্তু চলে যাবে একদম নিচ পর্যন্ত। তো এইভাবে কিন্তু ওটার উপর একটা বসে হাতুড়টা আস্তে আস্তে আমরা টোকা দিব, দিয়ে কিন্তু অয়েল সিলটাকে নিচে পর্যন্ত বসাই দিব। এবং পুরোপুরি ভিতরে না যাওয়া পর্যন্ত কিন্তু আমরা এটা আস্তে আস্তে হাতুড় দিয়ে একটু হালকা টোকা দিতে থাকবো, কারণ ভিতরে পুরোপুরি না গেলে কিন্তু দেখেন এখন কিন্তু সম্পূর্ণটা বসে গেছে, কারণ ওই যে রুলার বেয়ারিংয়ের উপরে যে অংশটা ছিল সেটা কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে। দেন আমরা এটার পরে কিন্তু এটার যে লক আছে লকটা লাগাই দিব, অ্যান্ড তারপরে পুশ লিভারটা আবার দিব। হ্যাঁ লাগাও। তো এটা হচ্ছে এটা সিস্টেম। অ্যান্ড এটার পরে আমরা এখানে যে পুশ লিভারটা আছে পুশ লিভারটা আমরা দিয়ে দিই। এবং এই পাশ দিয়ে আসলে চেক করবো যে পুশ লিভারটা লাগাইছে এটা ঠিক মতো ফেলতেছে কিনা। তো দেখেন এখানে কিন্তু স্ক্রুড্রাইভারটা নড়তেছে, তার মানে এটা ঠিক আছে লাগানো। এবং এই সাইড থেকে কিন্তু আমরা আবার আগের মতো সেট আপ করে দিব। তো এখানে বড় যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে যে অ্যাডজাস্টটা আছে দেখেন এই টাইমিং অ্যাডজাস্ট, এটা আসলে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এই টাইমিং যে অ্যাডজাস্টটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ হচ্ছে এখানে যে তীর চিহ্নটা দেখতে পারতেছেন এই তীর চিহ্ন কিন্তু এই সামনে যে একটা উঁচা জায়গাটা আছে এই যে এই জায়গার সাথে কিন্তু এটা মিলে রাখতে হবে, যেখানে এটা কিন্তু একটু বেশি ঢুকে যাচ্ছে, এটা কিন্তু টাইমিং অ্যাডজাস্ট হয়। তো এই টাইমিংটা কিন্তু বাইকের ক্লাচ প্লেটের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই টাইমিংটা আমরা অ্যাডজাস্ট করবো এখন। টাইমিংটা একটু রং আছে দেখেন, তো এটা আসলে চোদ্দ চক অনেক সময় ভিতরে ক্ষয় হয়ে গেলে রং হয়ে যায়। তো এটাও কিন্তু সেম পরিবেশে আছে, আমরা এটা একটু অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করে পাশ থেকে তো মূলত অ্যাডজাস্ট কীভাবে করে একটু দেখায়। তো অ্যাডজাস্ট করার জন্য এই পাশে যে 10 নাম্বার নাটটা আছে এটা খুলে কিন্তু আমরা অ্যাডজাস্ট করি। তো এই নাটটা আসলে যেটা টাইট দিব কম বেশি করে। তো অ্যাডজাস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাচ প্লেটের জন্য। যদি বেশি টাইট হয়ে যায় সেক্ষেত্রে ক্লাচ প্লেটগুলো নষ্ট হয়ে যাবে এবং লুজ হয়ে গেলেও কিন্তু গিয়ারগুলো অনেক জাম থাকবে। তো আমরা এটা অ্যাডজাস্ট করতেছি। তো এটা হচ্ছে অ্যাডজাস্ট করার সময় কম বেশি টাইট দিয়ে দিতে হবে, লুজ দিতে হবে, একটু টাইট হবে ভিতর থেকে, আর একটু ব্যাস এনাফ। তো এখন দেখেন এটার সাথে কিন্তু পুরো চিহ্নটা মিল আছে, মানে এটা টাইমিংটা এখন ওকে আছে। তো এই টাইমিংটা আসলে ওকে না থাকলে এই বাইকের অনেক ধরনের সমস্যা হয়। যদি লুজ থাকে তাহলে গিয়ার জাম থাকে এবং টাইট হয়ে গেলে ক্লাচ প্লেটটা কিন্তু নষ্ট হয়ে যায়।
তো এটা আসলে আমাকে অনেকেই বলেছেন বা এরকম একটা ভিডিও দেওয়ার জন্য যে আসলে পুশ লিভার থেকে অয়েল সিলিন্ডার কীভাবে চেঞ্জ করতে হয়। তো আশা করি আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি আপনারা এইভাবে যদি এটা পরিবর্তন করেন তাহলে ভবিষ্যতে লিক করার মতো কোনো ওয়ে থাকবে না। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা আসলে যে টাইমিংয়ের যে ব্যাপারটা দেখাইছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট। অনেকের বাইকেরই কিছুদিন পর পরই ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়। তো মূলত ক্লাস প্লেট নষ্ট হওয়ার যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে এটা, এই টাইমিং যদি অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেট চাপ খেয়ে থাকে সবসময়। এবং ক্লাস প্লেটের ব্যাপারটা আমি আরেকটু দেখাই, যখন এই জিনিসটা ঘুরবে তখন কিন্তু আপনার ভিতর থেকে যদি টাইমিং রং থাকে টাইট থাকে তাহলে কিন্তু এই ক্লাস প্লেটগুলো চাপ খেয়ে থাকবে, এবং চাপ খেয়ে থাকলে কিন্তু অটোমেটিকলি ভিতর থেকে ক্লাস প্লেটগুলো ক্ষয় হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।